কি অপূর্ব দৃশ্য, তাই না? সূর্যোদয়, তার সঙ্গে পাখির ডাক। দৃশ্যটি অপূর্ব হলেও সময় নিয়ে যে উপভোগ করব তার কিন্তু উপায় নেই। চলে আসতে হলো সেই রান্নাঘরে। হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হবে যে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজকার মতো আজকের ভিডিওটিও আমার রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে। তা এখন বাজে সকাল 6টা মতো, আর আমি এই যে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আজকেও বলেছে রুটি খাবে, তাই প্রথমে গাজর আর আলুটা কেটে নিলাম। রুটির সঙ্গে ওটাই ভাজা করে দেব, আর ফ্রিজে কিছু মিষ্টি আছে, ওগুলো দিয়েই ওর খাওয়া হয়ে যাবে। তারপরে বাকিরা যেহেতু আমরা সবাই ভাত খাই, তার জন্য ভাত, ডাল, সবজি এগুলো তো আছেই। এই তো রুটিটা হয়ে গেছে, এখন ওকে খেতে দিয়ে দেব। তো যে দৃশ্যটি দেখলাম ওটা কিন্তু আমার ব্যালকনি থেকেই দেখা যাচ্ছিল। তো এতদিন যেহেতু ব্যালকনির জানলাটা বন্ধ করা ছিল, তাই ওগুলো আর চোখে পড়তো না। আর চোখে পড়লেই বা কি, সকালে যে এই চিন্তা মাথায় থাকে যে কি রান্না করব, কি খেতে দেব, এই সমস্ত ভেবেই ওই সমস্ত দৃশ্যের কথা আর মনে থাকে না। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো আজকে পেঁপে দিয়ে ডাল করব, তার জন্য এখানে পেঁপেটাও কেটে নেব। আর একটা যে সবজি রান্না হবে ওটা কিন্তু মা আগের দিন রাতেই কেটে রেখেছেন। পেঁপেটা দেখে কতটা আন্দাজ করতে পারছেন জানি না, কিন্তু পেঁপেটার ওজন 3 থেকে 4 কিলো হবে, এতটাই বড় ছিল। আর এই তো ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু পেঁয়াজ কুচি আর কালো জিরে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এই তো ডালটা এখানে হয়ে গিয়েছে, আর ওই প্রেসার কুকারে সবজিটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো একটা সিটি হলেই সবজিটা নামিয়ে ফোড়ন দিয়ে নেব। তো সকালে যেহেতু একটু ব্যস্ত থাকি, রান্না বান্নারও তাড়া থাকে, সময়ের মধ্যে রান্না শেষ করতে হয়, তার জন্য সকালের রান্নাটা আমি প্রেসার কুকারে করারই চেষ্টা করি। আর এই তো মা এদিকে মাছ রাখছে। তো আজকে রাখা হয়েছে কাতলা মাছ। তো এটা দিয়ে কি রান্না হবে সেটা পরে ডিসাইড করা হবে। আর এই যে সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটু রসুন গ্রেট করে দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে সবজিটা দিয়ে দিলাম। এবার সবজিটা ভালো করে ভেজে যে সবজি সেদ্ধ করার জলটা ছিল সেটাই সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার ফুটে এলে নুন মিষ্টি টেস্ট করে নামিয়ে নেব। এক পাশে সবজিটা হচ্ছিল, আর এক পাশে আমি এদিকে চাও বসিয়ে দিয়েছিলাম। তো এখন চাটা হয়ে গেলে বাবা মার জন্য ফ্লাস্কে রেখে আমি এখন উপরে চলে যাব। গিয়ে রোজকার মতো আজকেও সেই ছেলেকে ঘুম থেকে তুলতে হবে, ওকে একটুখানি পড়াশোনা করাতে হবে, স্কুলের জন্য রেডি করাতে হবে। তারপরে চলে এসেছি ঘরে। ওই যে রাতে একটু বকাবকি করেছিলাম ঘুম থেকে উঠতে দেরি করার জন্য, তো আজকে আর বেশি ডাকতে হয়নি, একবার ডাকাতেই উঠে গিয়েছে। তারপরে ও ফ্রেশ হয়ে নিয়েছে। তো আজকে যেহেতু একটু সময় রয়েছে স্কুলে যাওয়ার আগে, তাই ওকে একটু বই পড়িয়ে নিচ্ছিলাম। তো বই টই পড়িয়ে ওর ড্রেসটাও এখানে রেডি করে দিচ্ছি। ওদের তো রোজ দিনই নিট অ্যান্ড ক্লিন ড্রেস পরে যেতে হয়, তো এটা আয়রন করেও দিতে হয়, তার জন্য ওর স্কুল ড্রেসটা এখানে একটু আয়রন করে দিচ্ছি। আজকে ওকে দিয়েছি চাউমিন। তো কিছুদিন আগে ওকে আমি অল্টারনেট করে রুটির সঙ্গে সন্দেশ রোল করে দিতাম, অথবা রুটির সঙ্গে ডিম রোল করে একটুখানি কেচাপ দিয়ে দিতাম। তো ও আজকে আমাকে বলছে যে মা, তুমি রুটির মধ্যে যাই দেবে একটু বাইরে বের করে দেবে, যাতে সবাই দেখতে পায়। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন এরকম বলছিস? বলছে আমাকে সবাই বলে আমি নাকি শুকনো রুটি খাই। এই তো ওর খাবারটাও নিয়ে নিয়েছি। তো এখন মাছ ভাজা আর ডাল দিয়ে খাইয়ে দেব, আর বাড়ি এসে তো মাছের ঝোল খাবেই। আর এই যে কথায় আছে যে হাউসওয়াইফদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়, তো সেটার জলজান্ত উদাহরণ হলো এটা। তো জুতো সেলাই নয়, জুতো পলিশ থেকে চণ্ডীপাঠ সবই কিন্তু আমাকে করতে হয়। বাবা এখন স্কুলের জন্য বেরিয়ে গেছে, আর আমরা সকালের খাবারটাও খেয়ে নিয়েছি। তো ওই যে মাছটা রাখা হলো ওটাই এখন রান্না করব। তো আজকে মাছটা ফুলকপি আর আলু দিয়ে রান্না করা হবে। মাছটা ওইদিকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি। এই তো মশলাগুলো কষে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আবারও মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে দেব, ফুটে এলে মাছ দিয়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি চলে যাব উপরে। উপরেও কিছু কাজ রয়েছে। তো এই যে চলে এসেছি উপরের কিচেনে। তো আমার ভীষণই একটা বাজে অভ্যেস হয়েছে যে যখন যে পাত্রে খাবার খাই তখন সেই পাত্রটা জমিয়ে রাখি।
এতে করে এই যে পর্বত প্রমাণ বাসন জমা হয়েছে, আর এই বাসনগুলো ধুতেই আর ইচ্ছে করে না। তারপর বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তো গতকালকে যেহেতু পাটিসাপটা বানিয়েছিলাম, তার জন্য রান্নাঘরটা আরও বেশি নোংরা হয়েছিল। আর এখন চলে এলাম আমার ছেলের স্টাডি রুমে। তো এই যে রোজ সকালে স্টাডি রুমটার এইরকম চেহারা হয়। তো আজকে ভাবছি বেডশিটটা পাল্টে অন্য একটা বেডশিট পেতে দেবো। তো তার আগে তো এই সমস্ত জিনিসগুলো আমাকে খালি করতে হবে, তো সেই কাজটাই শুরু করে দিই। পুজোর সময় দুটো রুমেরই বিছানা ভ্যাকিউম ক্লিন করা হয়েছিল, আর ভ্যাকিউম ক্লিনারের মধ্যে যে ডাস্ট ব্যাগ থাকে সেটা না দেখলে বোঝা যাবে না যে বিছানাতেও এত নোংরা হতে পারে। এখন আর ডিপ ক্লিন করব না, এই হালকা পাতলা ক্লিন করেই ছেড়ে দিচ্ছি। পরে আবার যখন সময় হবে তখন ভালো করে ডিপ ক্লিন করে নেব। বেডশিটটা একটু ভুলভাল পাতা হয়েছে, মানে যে দিকটা লম্বা দিকে হবে সেই দিকটা হয়েছে আড়াআড়িতে, আর যে দিকটা আড়াআড়ি হবে সেই দিকটা হবে লম্বা দিকে। তো এক দিক থেকে টানলে আর এক দিক থেকে বেরিয়ে যাচ্ছে। তো এখন এইভাবেই রাখলাম, পরে আবার সময় করে ঠিক করে দেব। তারপরে এর উপর যে জিনিসগুলো রাখার আবার সেগুলো গুছিয়ে রাখবো। এই তো এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তারপরে চলে এলাম বেডরুমে। তো এই যে গতদিনের শুকনো জামা কাপড়গুলো ছিল, এগুলি রোজই স্নানের আগে আমাকে গুছিয়ে রাখতে হয়, নাহলে স্নান করার পরে আবার যে জামাগুলো হবে সেগুলো রাখার জায়গা হবে না। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম, আর এখন ঘড়িতে বাজে কিন্তু 12:30। তো সেই সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, এখন এই 12:30 পর্যন্ত ননস্টপ চলছে আমার কাজকর্ম। তো আজকেও কিন্তু সব কাজ কমপ্লিট করতে পারবো না, এখন একটা রুম বাকি রয়েছে, ওই রুমটা করা হয়নি। ড্রয়িং রুমটা যেহেতু আমাদের একদম ওপেন, ওই জন্য এটা রোজই আমাকে একটু গুছিয়ে রাখতে হয়। আর আমার বেডরুম তো রোজ গোছাতেই হয়। প্রত্যেক দিন দুটো করে রুম আর ড্রয়িং রুমটা ক্লিন করে থাকি, তার মধ্যে তো একটা আমার রুমই রয়েছে। আর কাল করব ড্রয়িং রুম, আমার রুম, আর অন্য যে একটা রুম বাকি রয়েছে সেই রুমটা। তো এই যে আমাদের সোফার যে ফুল কাভারেজ কাভারগুলো, এগুলো কিন্তু অনেক দিন আগেই আমি খুলে তুলে রেখেছিলাম। তো এই যে গতকাল সেটা কেচে দিয়েছিলাম, তো এখন এই ফুল কাভারেজ কাভারগুলো পরিয়ে রাখবো, আবার কোনো সময় খুলে অন্য কাভারগুলো পরিয়ে দেব। তো এই যে যেহেতু কাভারগুলো পরালাম, সোফাটাও একটু মোছামুছি করেছি, আর সোফাগুলো জায়গা থেকে সরিয়ে ওর পিছন দিকটাও ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই সঙ্গে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।